বৃহস্পতিবার জানাচ্ছি। তো এখন আজকে আমি রান্না করছি দুপুরবেলা। তো আজকে চিকেন রান্না হবে। তো এদিকে পেঁয়াজ, আলু, তারপরে আদা রসুনের লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কেননা এতটা পেঁয়াজ আমি দিই না এই পরিমাণ চিকেনে। তো আমার মাঝখানে মানে কালকের দিনটা আছে, তারপরের দিন থেকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না, তাই পেঁয়াজগুলোকে শেষ করার জন্য বেশি বেশি করে দিয়ে দিয়েছি। তো এদিকে আদা রসুন লঙ্কা পেস্ট, টমেটো কুচানো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর লবণ, আর দেবো হলুদ। তো এই যে হলুদ দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর একটু কাসুরি মেথিও দেবো, ওটা রান্নার লাস্টেই দিই, তো আজকে একটু ম্যারিনেটের সময় দিয়ে দিচ্ছি। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, 1 ঘন্টা মতো। তো এদিকে মাখানো হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে চলে এসেছি রান্না করতে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো এর মাঝখানে অনেক কাজ করে নিয়েছি। আর এই পেঁয়াজটা কোচানো ছিল মাছ করব বলে, পরে আর মাছ করব না, তাই পেঁয়াজটাও আমি চিকেনে দিয়ে দেবো। তো আলু ভাজতে দিলাম, মানে ম্যারিনেট চিকেনটা। তো আলুও ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা এবার নামিয়ে নেব। নিয়ে তারপরে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সব একসাথে দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা ছিল না, তাই দিলাম না, থাকলে দিতাম। আর যে কুচানো পেঁয়াজটা ছিল, সেই পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর লঙ্কা এটা মাছের জন্য রাখা হয়েছিল, তো এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনের থেকে অনেকটা জল উঠেছে, তাই একটু প্রথমে একটু ছেঁকে ছেঁকে দিচ্ছিলাম জলের থেকে, যাতে জলটা না আসে। তো সব চিকেন একবারে ঢেলে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কষাবো। তো আজকে বেশি ঝোল করব না, অনেকটা সকালে তরকারি রান্না হয়েছে সেগুলো আছে। তো চিকেন কষানো হচ্ছে এখন। তেজপাতা রান্না না দিলে গন্ধটা ভালো আসে না, আবার তেজপাতার জন্যই রান্নায় প্রবলেম হচ্ছে নাড়াতে। তেজপাতাটা একটু বড়। তো টক দই দিতাম, তো আজকে আর টক দই দেওয়া যাবে না। কালকে পর থেকে, মানে কালকে বাদ দিয়ে তার পরের দিন থেকে আমাদের চৈত্র মাস পড়ে যাবে আর নিরামিষ খাবো। তো এই বছর, মানে বছর কেন বলছি, এই মাসের মতো আজকেই লাস্ট চিকেন রান্না হচ্ছে। আবার 1 মাস পরে চিকেন রান্না হবে, মানে নীল পুজো যাওয়ার 2 দিন পরে। তো চিকেনটা কষানো হয়ে গেছে। যেহেতু জল দেবো না, তাই আলুটা এখনই দিয়ে দেবো। জল প্রথমে ভাবছিলাম দেবো না, তারপরে আলুগুলো এতটা বড় বড় কেটে ফেলেছিলাম, তো জল একটু না দিলে তো আলুগুলো সেদ্ধ হবে না, যার কারণে এবার জল অ্যাড করতে হবে। তো চিকেনটা কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চিকেন রান্না করতে গেলে আমি একটু চিনি দিই, তো আজকে চিনি দিলাম না, কারণ পেঁয়াজটা অনেকটা পরিমাণ দেওয়া হয়ে গেছে, তো পেঁয়াজেতে একটু মিষ্টি ভাব থাকে, তাই জন্য আর চিনি দিলাম না। তো ঢেকে ঢেকে এতক্ষণ রান্না করছিলাম, এতটা জল উঠেছে চিকেন থেকে। আর এদিকে মা উঠোন লেপেছে, কিছুটা আজকে লেপলো, আবার কিছুটা কালকে লেপবে। মানে কালকে হচ্ছে সংক্রান্তি ফাল্গুন মাসের। আর এদিকে কালু শুয়ে আছে, আর এদিকে হচ্ছে আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাম্মির উঠোন লেপা। এদিকে চিকেন কষানো পুরো কমপ্লিট। একটু জল দিলাম জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, অল্পই জল দিলাম। তো আজকে চিকেনে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, কি আর করা যাবে। চিকেন রান্না কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, পুরোপুরি রেডি চিকেনটা। তো চিকেন রান্নাটা কেমন লাগলো একটু জানিও, যদি ভালো লাগে তো। আর ভালো না লাগলে জানানোর দরকার নেই, আমি বুঝেই যাব ভালো লাগেনি।
তো রান্না বান্না সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম রনিকে স্কুল থেকে আনতে যেতে। তো সাইকেল নিয়ে যাইনি, কারণ আরেকজনকে আনতে হবে, তো একসাথে দুজনকে আনবো বলে আজকে টোটো করেই যাচ্ছি। তো চলে এসেছি স্কুলে। আর দেখো কালকে তো দোল, তো স্কুলে আজকেই সব মিসরা সব স্টুডেন্টদের রং মাখিয়ে দিয়েছে, আবির মেখেছে, সবাই দেখো আবির মেখে আসছে। তো এবার আমি যাচ্ছি রনিকে আনতে। এই যে রনি আসছে, রনির মুখে আবির ভর্তি, কি হাসি, মানে খুব খুশি। তো বেরিয়ে বলছিল, দুষ্টুমি করছিল আর বলছিল যে আমি এখনই রং খেলবো, মানে এখনই রং খেলবে। তো অনেক বুঝিয়ে এটা তারপরে নিয়ে আসলাম, চলে এসেছি বাড়ি। সবাইকে জানাই দোলযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো কাটাও।